আজকে যখন বিজ্ঞানের মহাব্যস্ততায় পৃথিবী ব্যস্ত, নাসা তখন আওয়ার ইউনিভার্স নট সাইলেন্টে বলছে, আবার আরেকটা জায়গায় বলেছে লিসেন টু দা ইউনিভার্স। এই দুটি জায়গাতেই তারা বলছে যে আমরা যখন গবেষণা করতে মহাশূন্যে গিয়েছি, মনে হচ্ছে বিলিয়ন 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 মানুষ একসাথে গান গাইলে যেমন শব্দ হয় তেমন একটি আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। আকাশে যে ফেরেশতারা আসে এটাকে আপনারা বিশ্বাস করেন? এটা আপনারা বিশ্বাস করেন, কিন্তু আমেরিকার বিজ্ঞানী নাসা বিশ্বাস করতো না, এতদিন বিশ্বাস করে নাই। এই গতকালকের আগের দিন উইকিপিডিয়াতে এসেছে, গুগলে এসেছে, ড্রাইভ মেসে আসছে, ক্রমে আসছে। সেখানে আমরা দেখেছি নাসা আজকে 1500 বছর পরে বলতে বাধ্য হচ্ছে আকাশে মহাশূন্যে মনে হয় কারো বসবাস আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা পেল? তারা আকাশে গিয়েছে, মহাশূন্যে তারা ভেবেছে, তারা এতদিন বলে আসছে মহাশূন্যে কোনো কিছুর অস্তিত্ব নাই, কোনো প্রাণের অস্তিত্ব নাই। মাঝে বলে দেওয়া ভালো, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ কি সত্য না মিথ্যা? একটু সবাই বলেন না, সত্য না মিথ্যা? পয়গম্বর যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর মিরাজ থেকে যখন আসলেন, আবু যর জিজ্ঞাসা করেছিলেন, পয়গম্বর আপনি আকাশে আল্লাহর সাথে সাক্ষাতে কি কি দেখলেন? পয়গম্বর বললেন, আমি দেখলাম আল্লাহ তাআলার আসমানে যত মহাশূন্য জায়গা দেখা যায় সব জায়গায় আমি শুধু দেখলাম ভূমিকম্পের মতো কাঁপতেছে। কেন কাঁপতেছে জানো নাকি? ওই প্রতিটা আকাশের প্রতিটা পরিসীমায় এত বেশি ফেরেশতা যে প্রত্যেক ফেরেশতার মাঝখানে 4 আঙ্গুল পর্যন্ত ফাঁকা নাই। সমস্ত ফেরেশতা কেউ কেউ সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ আবার আল্লাহ তাআলার জিকির বারবার করছে। ওই জিকিরের আওয়াজই পুরো মহাশূন্যকে থরথর করে কাঁপাচ্ছে। এখন নাসা আজকে যখন বিজ্ঞানের মহাব্যস্ততায় পৃথিবী ব্যস্ত, নাসা তখন আওয়ার ইউনিভার্স নট সাইলেন্টে বলছে, আবার আরেকটা জায়গায় বলেছে লিসেন টু দা ইউনিভার্স। এই দুটি জায়গাতেই তারা বলছে যে আমরা যখন গবেষণা করতে মহাশূন্যে গিয়েছি, মনে হচ্ছে বিলিয়ন 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 মানুষ একসাথে গান গাইলে যেমন শব্দ হয় তেমন একটি আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাসার কাছে এটা গান, নাসার কাছে এটা কি বলেন না? নাসার কাছে এটা কি গান, কিন্তু মুসলমানের কাছে এটা হলো, বলেন না, মুসলমানের কাছে এটা কি জিকির। নাসা শুধু এইটুকু বলেই নাই, বরং ওইটা আবার রেকর্ড করে নিয়ে আসছে। আপনারা ইয়াতে গুগলে সার্চ দিয়ে দেখবেন, নাসা রেকর্ড করে আসছে আল্লাহর ফেরেশতাদের আওয়াজ। কি চমৎকার, সুবহানাল্লাহ। তারা কেমন কৃতজ্ঞতা স্বীকার করছে। সেই আওয়াজ 3টি জায়গা, একটা হলো ব্ল্যাক হোল, আর একটা হলো মহাশূন্যের বিস্ময়, আর একটা হলো নক্ষত্র। 3টি জায়গা থেকে নাসা সেই সাউন্ড আওয়াজ রেকর্ড করে নিয়ে আসছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।